মধ্যরাতে পাথারকান্দিতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, অটোরিকশা এবং বলেরো পিকআপের মুখোমুখি সংঘর্ষ। ঘটনাস্থলে মৃত্যু হয় এক অটো চালকের, আহত অপর এক যাত্রী। ভয়াবহ এই যান দুর্ঘটনা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। শ্রীভূমি জেলার পাথারকান্দিতে মঙ্গলবার মধ্যরাতে ঘটল এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। আসাম ত্রিপুরা সংযোগী ৮ নম্বর জাতীয় সড়কের মুন্ডমালা বাইপাস গোকিলা এলাকায় অটোরিকশা এবং বলেরো পিকআপের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারালেন এক অটো চালক, আহত হয়েছেন এক যাত্রী। রাতের নিস্তব্ধতা ভেঙে এই দুর্ঘটনা মুহূর্তের মধ্যে এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি করে। স্থানীয় সূত্রে জানা যায়, দোহালিয়া ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা পার্থ মালাকার চালিত AS10BC 4912 নম্বরের অটোরিকশাটি লোয়াইপো অভিমুখে যাচ্ছিল। আর সেই সময় পেছন দিক থেকে একটি অচেনা গাড়ি ধাক্কা দিলে অটোটি ভারসাম্য হারিয়ে ফেলে। আর ঠিক তখনই বিপরীত দিক থেকে আসা TR051796 নম্বরের বলেরো পিকআপের সঙ্গে সরাসরি সংঘর্ষ হয়। ভয়াবহ এই সংঘর্ষে ঘটনাস্থলে জীবন হারান অটো চালক পার্থ মালাকার। গুরুতর আহত অবস্থায় অন্য যাত্রীকে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে পাথারকান্দি ব্লক চিকিৎসালয়ে নিয়ে যান। স্থানীয়দের তৎপরতা না থাকলে পরিস্থিতি আরো ভয়ঙ্কর হতে পারত বলে মন্তব্য করছেন অনেকে। ঘটনার খবর পেয়ে পাথারকান্দি থানার পুলিশ তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনার জেরে ক্ষতিগ্রস্ত অটোরিকশাটি জাতীয় সড়কের ধারে একটি ধানের ক্ষেতের জমিতে উল্টে পড়ে যায়। রাতের অন্ধকারে ঘটনাস্থল ঘিরে কৌতূহলী জনতার ভিড় জমে ওঠে। এলাকার বাসিন্দাদের অভিযোগ, এই রাস্তায় প্রায় দুর্ঘটনা ঘটে। যানবাহনের অতিরিক্ত গতি এবং সড়কের নিরাপত্তা ব্যবস্থার অভাবকে তারা প্রধান কারণ হিসাবে দেখছেন। স্থানীয়দের দাবি, প্রশাসনকে দ্রুত পদক্ষেপ নিয়ে দুর্ঘটনাপ্রবণ এলাকাগুলিতে অতিরিক্ত সড়ক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে হবে। এই মর্মান্তিক দুর্ঘটনায় পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। পরিবারের সদস্যরা ভেঙে পড়েছেন এবং এলাকাবাসীর মুখে একটাই কথা, যত দ্রুত সম্ভব জাতীয় সড়কগুলিতে নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করা হোক। আমাদের দোয়ালিয়ার ২ নম্বর ওয়ার্ডের যতীন্দ্র মালাকারের ছেলে পার্থ মালাকার, তার একটি অটো নিয়ে কোথায় যাচ্ছিল এবং তিনকালের বিজেরিখানে অ্যাক্সিডেন্ট হয়ে ওর মৃত্যু ঘটেছে। এবং আমরা খবর পেয়ে হসপিটালে এসে দেখলাম যে ওর মৃত্যু ঘটেছে। ওনার সাথে কে ছিল আমরা জানি না, এবং মুন্ডমালা বাইপাসের আশপাশ তিনকালের এখানে হয়েছে, তাই ওর মৃত্যু হয়েছে আমরা দেখেছি। এবং আমাদের পার্থ মালাকা অতি নিম্ন এবং গরিব ঘরের ছেলে, তাই আমাদের বর্তমান রাজ্য সরকার এবং আমাদের বর্তমান পাথারকান্দির মন্ত্রী কৃষ্ণেন্দু পালের কাছে আমরা চাইছি যে ওর আমরা দাবি জানাচ্ছি যে ওর একটি সাহায্য সহযোগিতা করার জন্য। এই রাতি 11টা বাজাত মোর তাতে একটা ফোন আহিছে যে মণ্ডমালার পাশে বাইপাসের ওচৰত এটা এক্সিডেন্ট হয়েছে, এটা মৰ্মান্তিক পথ দুৰ্ঘটনা হৈছে। তাতে স্পটত এজন মানুহ মৰিছে আৰু এজন এক্সিডেন্ট হৈ পাথাৰকান্দি হস্পিটেলত আছে। খবৰ পোৱাৰ পিছত আমাৰ পাথাৰকান্দি থানাৰ লগত মই লগ কৰিছোঁ আৰু এডিশ্যনেল SP ছাৰৰ লগত লগ কৰিছোঁ। পিছত পুলিচ আহিছে। এতিয়া বহুত দুখ লাগিছে, এইজন অটোৰ ড্ৰাইভাৰ বোধহয় অটোৰ মালিকো হ'ব পাৰে। পিছত গম পাইছোঁ যে মানুহজনৰ ঘৰটো আছে মোৰ দুৱালিয়াত, মোৰ ঘৰৰ ওচৰত দুৱালিয়া পাৰ্ট 1 না 2 হৈছে, পাৰ্ট 2ত। এতিয়া তেওঁৰ ঘৰৰ মানুহবিলাকো ইয়াত আহিছে, পুলিচ গোটেইখিনি আছে। এতিয়া মোৰ দাবীটো হ'ল, এই ফেমিলিটো ইমান দুৰ্বল ফেমিলি, চৰকাৰৰ পক্ষ থাকি 50 লক্ষ টকা দিব লাগে আৰু যিটো গাড়ীৰ ড্ৰাইভাৰে এক্সিডেণ্ট কৰিছে সেইটোৰ পানিছমেণ্ট দিব লাগে চৰকাৰৰ। দুৰ্ঘটনা কেনেকুৱা সংঘটিত হৈছে? নামতে ঘটনাটো মানে এই অটোৰ ড্ৰাইভাৰজন মানে ত্ৰিপুৰা বা কিবা যাব লাগিছিল আৰু দক্ষিণ ছাইডৰ পৰা এটা বড় ট্ৰাক না কি ডাম্পাৰ আহিছে, সেইটোৰ লগত ধাক্কা হৈ এইটো ঘটনাস্থলত তেওঁৰ প্ৰাণ হানি হৈছে। আৰু গাড়ীটো এই অটোটো পশ্চিম পালত এতিয়াই পলাই আছে। যিজন মানুহ ঢুকালে সিহঁতৰ নাম জানে নেকি? এই পাৰ্থ মালাকাৰ শুনামতে এইজনৰ নাম পাৰ্থ মালাকাৰ। আৰু লগতে যিজন এক্সিডেণ্ট হৈছে সেইজনৰ ঘৰ আছে এই ডেংগাৰবন।